বাজেটের আগের দিন হাওড়াতে মিনি বাজেট পেশ মুখ্যমন্ত্রীর। রাজ্য পরিবহন দপ্তরের মোট ৭৪টি প্রকল্পের উদ্বোধন করা হয়, যার অর্থমূল্য ২৫২ কোটি টাকার অধিক। জলপথ পরিবহনের ২৮টি প্রকল্পের মধ্যে নতুন জেটি ও ভেসেল রয়েছে। ৫৭টি নতুন বাস চালু করা হলো। এই বাবদ ২৩,৫৬,০০,০০০ টাকা অর্থ বরাদ্দ হয়েছে। সড়ক উন্নয়নের জন্য ১৪টি প্রকল্প, যার মধ্যে বাস টার্মিনাস, যাত্রী প্রতীক্ষালয় সহ ২৩ কোটি টাকার বেশি খরচ করা হবে। হাওড়া সদরে নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলার জন্য কয়েকটি প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। বুধবারের সভা থেকে ১.৫ লক্ষ মানুষ পরিষেবা পাওয়ার কথা জানান মমতা। এর আগে উত্তরবঙ্গ থেকে ১২ লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাওড়ার বিভিন্ন শিল্প পার্কের সব স্টেশন ও কর্মসংস্থান নিয়েও দাবি করে বলেন, রাজ্যের সরকার বহু কর্মসংস্থান তৈরি করেছে, আর আগামী দিনে আরও লক্ষাধিক কর্মসংস্থান এই হাওড়ার বাণিজ্য পার্কগুলোতে হবে। এছাড়াও হাওড়া সদর হাসপাতাল ও আমতা হাসপাতাল সহ সাকরাইলের হাজি এসটি প্রাথমিক কেন্দ্রের উন্নয়নের জন্য সভা থেকে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়। এছাড়াও হাওড়ার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকার ৩ বছর অর্থ বরাদ্দ না দেওয়ার সমালোচনা করে সেই টাকা রাজ্য সরকার দিতে শুরু করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও সভামঞ্চ থেকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের।